দেখো বন্ধুরা, সকাল সকাল কি দেখাচ্ছি বলো তো? মাছ। এখানে মাছ কোথায় বলো তো? তো ওই ঘর থেকে দিয়েছে কালকে। আমার দেওর নাকি কোথায় গেছিলো কালেকশানে, তো মাছ আনছে 30 টাকায় মাছ। দেখো 512 হবে, এত সস্তা। মানে বৃষ্টি হয়ে কদিন না, মাছ ওদিকে তো উঠেছে, পুকুর টুকুর আছে মনে হয় গ্রামের দিকে। আর পুরো বরফে ছিল, একদম বরফ, তাই জলে ভিজিয়ে রাখা হয়েছে। দেখো পুঁটি মাছগুলো একদম। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁপে সেদ্ধ বসিয়েছি, পেঁপে ভাজা করব, তাই জন্য সেদ্ধ করে নিচ্ছি। আর মাছ নিয়ে এসছে, দেখালাম তো এখানে পুঁটি মাছগুলো। আর আমার ছেলেরা তো ওগুলো খাবে না, তাই জন্য একটু ওদের মাছ আনছে। আর আমার বড় ছেলে একটু চাউমিন বানিয়েছিল। এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও। তো আর এখানে দেখো এই যে পেঁপে ভাজাটা বসিয়েছি, আর এপাশে মাছ দুটো ভাজা হয়ে গেছে। এই যে মাছ ভাজা রেখেছি কিছুটা, আমি পেঁয়াজ দিয়ে মেখে খাবো বলে। আমার এই চুনো মাছগুলো না, ছোটো মাছগুলো পেঁয়াজ দিয়ে মাখাটা বেশি ভালো লাগে। আর একটা বড় মাছ ভাজা আছে ওর বাবার জন্য। আর এখানে একটু আলু দিয়ে ঝাল করব সরু সরু করে। অতটা ভালো লাগে না, তাও এতগুলো মাছ কি করব বলো, ফ্রিজ নাই তো, তাই এভাবে আমাকে করতে হবে। পেঁপে ভাজা বসিয়েছি, আর দেখো সরু করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি, ঝাল করব। আর এটা হচ্ছে আমার বড় ছেলেকে ঝোল বানিয়ে দেবো আলু দিয়ে। মানে আমাদের মাছ আনলে না এরকম ভাগে ভাগে রান্না করতে হয়। তো এটা কাঁচা লঙ্কা দিয়ে আর সরষা বাটা আর একটু জিরে বাটা দিয়েছি, তো এটা ঝাল ঝাল করে করব। আর পেঁপে ভাজা না আমার খেতে ভালো লাগে। আর একা একা কত খাবো, অন্যদিন আমি আর ছেলে থাকলে তো বানানো হয় না কিছু, বানাই। একা একা খাই, কত খাবো বলো তো? তাই জন্য এটা মা জানলে না এরকম ভাগে 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 হতে থাকে। আমি এখনও খেতে সময় পাইনি, 10টা 40 বাজে। তো দেখো মাছের ঝালটা হয়ে গেছে, মানে মাছগুলো দিয়ে দিচ্ছি, ফুটে গেছে। এটা একদম গা মাখা করব। তো আমাদের তো ঝোল বেশি খায় না, তাই জন্য এরকম ঝোল দেখলেই ওদের। তো 11টা 36 বাজে, রান্না হয়ে গেছে বন্ধুরা। তো চলো কি রান্না করেছে। এখানে দেখো চুনো মাছের ঝাল চচ্চড়ি, ছোটো মাছ যেটা বলে। আর এখানে পেঁপে ভাজা, ঢাকনাগুলো দেখো, বাটিগুলো কত টুকুন টুকুন সবাই। আর এখানে চুনো মাছ, এটা মাখবো। আর এটা একটা ভাজা আছে মাছের। আর এখানে ছোট ছেলের পেঁপে আলু দিয়ে ঝোল, লঙ্কা ছাড়া, তাই সাদা সাদা লাগছে। আর দেখো এখানে মাছের ঝোল। এটা তো খাবে আমার ছেলেই খাবে, বড় ছেলে খাবে, আমি একটু খেলে খাবো। তো চলো, বাসন আছে অনেকগুলো, মেজে নিয়ে তারপরে ফিরে আসছি। তো তারপরে দেখো সন্ধ্যার সময় একটু বাজারে গিয়েছিলাম। আমার 2 ছেলে হাঁটছে আগে, তারপরে আমি আছি, তো একটু শেয়ার করলাম। আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো দেখো, আর দেখো পরের দিন চলে এসেছি, ভিডিওটা শেষ করা হয় না, এত জামা কাপড় তুলে রাখছিলাম। বাজারে গেছিলাম তো গোছানো হয়নি, তাই জন্য সব গুছাচ্ছি। আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলছি, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। আমি তোমাদেরকে বলেছি আমি তো ওরকম নয়, আমি সবাইকে সাপোর্ট করি। আমার ফোনটা খারাপ বলে আমি না পাচ্ছি ভিডিও দিতে, না পাচ্ছি তোমাদের ঠিক করে ভিডিও দেখতে। তো এখানে জানি স্বার্থ ছাড়া কেউ কারোর কাছে আসে না, একমাত্র ভালোবাসার মানুষ ছাড়া। তো সত্যি খুব খারাপ লাগে, 30-40টা ভিউ, এটা কি বলো? এটা একটা ভিউজ বলো? তো মানুষের এখন যদি কষ্টের সময় তোমরা যদি পাশে না থাকো বলো, আমারও ইচ্ছা হবে যে তোমাদের সময়, কষ্টের সময় পাশে থাকি। তাই তোমাদেরকে বলছি, আমি যতদিন না ফোনটা কিনতে পারছি, আর জানোই তো পরিস্থিতি এখন, সব কিছু কি হয় বলো, পুজোর সময় চলে এসছে, যতদিন না ফোনটা কিনতে পারছি, আমার ভিডিও দিতে পারছি না ঠিক করে, আর ভিডিও দেখতে পাচ্ছি না। তো তাই। আর দেখো তারপরে চলে এসেছি, এখানে পটল আলু কাটা হয়েছিল তরকারি বানাবো বলে। আমার ছেলে বলছে আমি পটল আলু তরকারি খাবো না, আমাকে পোস্ত বানিয়ে দাও। তো ওটাকেই আমি পটল আলু পোস্ত বানাবো। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি ভয়েসটা বসাচ্ছি তো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও। তো ভিডিওগুলো আমি ঠিক একটু ছোট ছোট করে দিচ্ছি। তো এটা 3 দিনের ভিডিও মিলে একটু বড় হয়েছে। তো আমি তোমাদের অনেক বড় বড় ভিডিও দেখি, প্লিজ একটু চালিয়ে রাখো। হয়তো ভিডিওটা আমার ভালো লাগবে না জানি তোমাদের, তো আমার কথা বলার, ভিডিও বানানোর আমার সত্যি কোয়ালিটি কিছুই নাই। তো যাই হোক, চালিয়ে ওয়াচ করে দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট। আমার একদম রিচ ডাউন হয়ে গেছে পুরো একদম, আর মনিটাইজেশন চ্যানেল, আমার ভিডিও বানাতে ইচ্ছাই হচ্ছে না একদম। আর এটা দেখো একটা ঝিঙ্গে রেসিপি বানাচ্ছিলাম। তো একজন এসেছিলো, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে, আর রেসিপিটা দেখাতে পারিনি। তো ঝিঙ্গেগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ লাগছিল ঝিঙ্গেটা। তো এরকম কাকিমা বানিয়ে দিয়েছিল একদিন, দেখে না আমারও ইচ্ছা হয়েছিল খেতে, আমিও বানিয়ে খেয়ে নিলাম। তো দেখো আজকে বেশি কিছু রান্না করিনি, এখানে ডাল করেছি। আর এই যে আলু পটলের তরকারিটাকে পোস্ত দিয়ে বানিয়ে দিয়েছি, কারণ কাটছিলাম একরকম, আর ছেলে বলছে পোস্ত খাবো, তাই জন্য বানিয়েছি। খেতে পোস্ত দিয়েছি তো ভালোই লাগবে। আর এই যে দেখো ঝিঙ্গার কী যে নাম জানি না, একটা নাম হয়েছে, খেতে হয়েছে, ব্যাস এগুলো করেছি। রাত্রেবেলা ডিম বানাবো, চলো রাখছি। তো এটা দেখো আবার পরের দিনের ভিডিও। অনেক অন্ধকার, 5টা বাজে নিয়ে আমার মা ছেলে করে উঠে পড়ি। আমার ছোট ছেলে তো পড়ার জন্য উঠে পড়ে,
সে তো আগের দিন পড়বেই না, পরের দিন সকালে 8টার দিকে ওর পড়া থাকে তো ভোরে, তো তাই জন্য অনেক ভোরে উঠে পড়ে পড়তে বসে। ওকে বললাম বেটু দুটো ফুল তুলে দাও, তো ফুল তুলছে, কারণ আমি জামা কাপড় ছেড়ে স্নান না করে না আমার ফুল গাছে হাত দিতে ভালো লাগে না, তাই জন্য ওকে বললাম, বাচ্চা তো তাই ফুল তুলছে, আমি একটু ভিডিও করলাম, ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি সুন্দর ফুলগুলো তুলছে, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ওকে বলে দিচ্ছি। আর সকালে দেখো পাখি ডাকছে, কেমন পাখির ডাকার আওয়াজ দেখো। এই যে এটা সেটা, এই যে এই তো এই তো একটা, এই তো তোর মাথার কাছে মনে হয়, এই যে পড়ে যাবি নিচে টপ করে। আর দেখ তো কারণ গাছে না ফুল পাওয়া যায় না, আর আমাদের গাছটায় 2-4টা সাদা ফুল ফোটে, সেটা আবার অসংখ্য মানুষ আসে তুলতে, তো আমি ফুল পাচ্ছি না, তাই জন্য আমি বলি আমি দুটো ফুল তুলি, সবার জন্য দুটো দুটো করে রাখি। আমার ছেলেকে বললাম বেটু দুটো আমার জন্য তুলো আর রেখে দাও, ওরাও পুজো দেবে, সবাই তো তুলবে, তাই জন্য ওকে এই পাশে আমাদের সাইডে যেগুলো থাকে সেগুলোই তুলছি, আর ওই সাইডগুলোই তুলিনি, তো সেটাই বাচ্চাটা তুলছে সকালবেলা। তো আর ভোরের বেলা না বাইরেটা না খুব ভালো লাগে আকাশটা। আর এটা দেখো নয়নতারা ফুল গাছ, আমি ওকে বললাম নয়নতারা ফুল তুলতে হবে না, কারণ আমার ওই ফুল লাগে না, কারণ ওই বাড়ি থেকে মা ফুল নিয়ে আসে জবা ফুল, তাহলে আমার নয়নতারা ফুল লাগে না, তাও বাচ্চা তো খুব শখ তাই তুলে নিচ্ছে। আর আকাশটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখো চাঁদটা দেখো, মনে হচ্ছে পুরো কি, কিন্তু সকাল তো তাই জন্য। আর এখানে দেখো উঠোনটায় জল দিয়ে দিচ্ছি আমি, আবার একবার ভোরের আকাশটা দেখালাম, কি সুন্দর আকাশটা দেখো। তারপরে একটু ভিডিও তো সত্যি বানাতে পারি না, আমার ছোটো ছেলে ওখানে পড়ছিল, বললাম বেটু একটু ফোনটা ধরে দাও, আমি একটু ঘরটা মুছছি, তো আমার সত্যি কথা ক্যামেরা রেখে রেখে ওইরকম ভিডিও বানাতে না একদম সকালবেলা সময় হয় না। তো ও দেখো কেমন করছে, ও আমি বলছি হয়ে গেছে বন্ধ কর বন্ধ কর, না ও আমার মুখটাকে দেখিয়েই ছাড়বে দেখো। তারপরে দেখো এই যে পড়তে বসছে, আর দেখো খাটটার আমার কি অবস্থা হয়ে আছে, সব গুছাতে হবে। তারপরে দেখো স্নান কাচা সমস্ত কমপ্লিট করে একদম ঘরটর মুছে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা দেখো ফুল টুল দিয়ে সুন্দর করে পরিপাটি করে পুজো দিয়ে দিলাম। তারপরে দেখো এই যে চলে এসেছি আলুর তরকারি বানাতে। তো আমার বড় ছেলে আলুর তরকারি, কালো জিরা আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। দেখো কালো জিরা আলুর তরকারিটা বসিয়ে খিদা পাচ্ছে, আজকে অনেক ভোর থেকে খিদা পাচ্ছে, তাই একটু চা খাচ্ছি। চাটাকে দেখো আবার কিসে বসিয়েছি, জলে ঠান্ডা করার জন্য, গরম চা খেতে পারি। তো দেখো বাজার নিয়ে এসছে, এখানে এটা পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছটা কেটে আনছে না কি জানি না, যাই হোক। আর একটু পুঁইডাটা আনতে বলছিলাম, পুঁইডাটা আমার তো খেতে ভীষণ ভালো লাগে, পুঁইডাটা, বেগুন, পটল, কেউ তো সবজি এরা খায় না, খাওয়ার মধ্যে আমি একাই খাই। উচ্ছে, টমেটো সব অল্প অল্প আনা ভালো। আর ফুলকপিগুলো আবার আনাই হয়, পচে দেখে আনতে পারিনি। তো চলো মাছটাকে ধুয়ে নিতে হবে, কাটা হয়নি মনে হয়, তো চলো। তো দেখো একটু সরষা তেল মাখিয়ে দিয়েছি, কারণ সরষা তেল মাখালে না ফাটবে না, আঁশ ছাড়া মাছে জানো তো প্রচুর ফাটে কড়াইতে দিলে, আর একটু সরষা তেল দিয়ে মেখে দিয়েছি, কাঁচা সরষা তেল দিয়ে। তো চলো তরকারিটা হতে থাক। এই দেখো কালো জিরা আলুর তরকারিটা হয়ে গেছে, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের উপরে হাঁড়ি জল গরম করার জন্য। এখানে ফুলকপিটা একটু ভাপাতে বসাবো, কারণ এখনকার ফুলকপি যাই হোক। আর এখানে দেখো একটা পরোটা, আমার বড় ছেলে খায়নি বলে আমি খাচ্ছি, আলুর পরোটা কিনে আনছিল ওর বাবা, তো আমার তো একদম ভালো লাগে না, যাই হোক ফেলে দেবে কেন, সেটাই খাচ্ছি। আর দেখো এই বাবু মাছ এসছে না, তাই জন্য আজকে রান্নাঘরের আর পিছন ছাড়ে না, এখানেই আছে। তো আর দেখো এই যে ফুলকপিটা একটু ভাপাতে বসছি, একটু হালকা করে ভাপিয়ে জল ফেলে দিলে না, ফুলকপি তো প্রচুর গ্যাস হয়, তাই জন্য। আর ফুলকপি না আমার অনেক দিন ধরে খেতে খুব ইচ্ছা করছিল, কারণ আমি রেহান দিদি ভাইয়ের ভিডিওতে প্রায় ফুলকপি দেখি, তো ইচ্ছা তো হয় বলো। আর এখানে দেখো আলু তরকারি খেয়ে আমার ছেলে এইটুকুনি দেখেছে, এখন বিরক্তি করে মারবে, তুই তাকে ঘেরছিস ওই জন্য, তুই খাচ্ছিস আগে ঘিরে দিচ্ছি, ছেড়ে দে তুই ঘরে পালিয়ে যা, সে পাশে পালিয়ে যা, নাহলে আমি সায়া টেনে নেবে, যা। কে হয়েছে, কি হয়েছে, ঘুমাবে এখন, হাই উঠছে। মাছদের ঢাকা দিয়ে দিয়েছি, দেখো তাও ছোট্ট আওয়াজ, দেখো প্রচুর ফাটে, দেখো আমাদের ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে পোড়া লেগে গেছে, গ্যাসটা এত জোরে হচ্ছে এখন জানো তো, কি জ্বালা শেষ নেই। আর দেখো একটু কালো জিরা দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, প্রচুর। আর পাবদা মাছটা ঝাল বানাবো, তাই জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, একটু মাখা মাখা করে ওটা ঝাল বানাবো।
কারণ সরষা বাটাটা অতটা আমার ছেলে খেতে ভালোবাসে না। আর আমি বলি চলো একটু ঝাল বানাই। এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা, রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি একটুখানি। আর এত গ্যাসটা আর কি এখন সারিয়ে করে এমন এদিক ওদিক একটু ঘোরাই যায় না, লেগে যায় শুধু, পুরো একটু মানে কমিয়ে দিয়েও বসতে পারি না, এমন অবস্থা হয়েছে। মাছটাই ভাজতে গিয়ে না একটু পোড়া লেগে গেছিলো। আর এখানে দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজেই আমি রান্না করি, আমি এরকম আলাদা আলাদা করে ভেজে ভেজে রান্না করি। তারপরে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ এখন নতুন ফুলকপি তো এখন অফ সিজনে ভালো লাগে খেতে। সবসময় কি আর ভালো লাগে? শীতকালে যেমন ওটা একটু আলাদা লাগে, এখন এর আলাদা লাগে। তো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা করে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা বাটি না, আমি বেশিরভাগই পেঁয়াজ কুচানো দেই, কারণ পেঁয়াজ বাটাটা না আমার একটা কেমন গন্ধ লাগে, ভালো লাগে না। তারপরে দেখো একটু রসুন আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। মশলাটাকে যেমনভাবে কষাতে হয় তোমরা জানো, আর লঙ্কা গুঁড়ো আর একটু কালার গুঁড়ো একটু দিয়ে দিলাম, ব্যাস। তো এখানে ফুলকপিটাকে কষিয়ে নেব ভালো করে। ফুলকপি তরকারিটা একটু মাখা, আমাদের সবই মাখা মাখা, কিন্তু একটু ঝোল ঝোল হলে ভালো লাগে, কিন্তু ওই যে মাখা মাখাই খাবে। তো যাই হোক, যেমন হোক, তো চলো কষিয়ে করে রান্না করে নিচ্ছি। এখানে দেখো এই যে মাছ ভাজা রেখেছি ছোটো ছেলের জন্য, আর হচ্ছে একটু ফুলকপির ভাজা রেখেছি ছোটো ছেলের জন্য। আর এখানে পাবদা মাছের এই যে ঝালটা করেছি, একটু পুড়ে গেছিলো মাছটা, কি করব বলো। আর এখানে ফুলকপির তরকারিটা বানিয়েছি একটু মাখা মাখা করে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি।